দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে প্রভুর মুখনিসৃত বাণী ভাগ করে নেবার জন্য যে সুযোগ প্রভু করে দিয়েছেন, সেই সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের সঙ্গে আবার চলে আসতে পেরেছি। সকলকেই জানাচ্ছি রাম ও নারায়ণ ও রাম। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আমি আজকে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই। সেই কথাটা হচ্ছে, আজ অবধি যতগুলো ভিডিওস শুধুমাত্র অভিনব দর্শনের ক্লাসের জন্য করা হয়ে উঠতে করতে পেরেছি আর কি, প্রভু চেয়েছেন বলেই পেরেছি। যদি কারুর মনে হয়, কোনো সোলের, কোনো মনের, কোনো বুদ্ধির যদি মনে হয় যে সম্পূর্ণ নিছকই গল্প কথা, তাহলে তারা বিষয়টাকে গল্প হিসেবেও নিতে পারেন। আর যদি কারুর মনে হয় যে না, কিছু কিছু অন্তত আমি জানতে পেরেছি, কিছু আমার জানার পরিধির বাইরে গিয়েও আমি অন্তত নাড়াঘাটা করতে পেরেছি, যে যদি এটা না হয় এটা হতো, যদি ওটা না হয় ওটা হতো। আমরা তো একটা মূলত ছকে আবদ্ধ, সেই ছকটা ভেঙে আমরা একটা অন্যরকম রাস্তার দিকে এগোতে পেরেছি। এটা বলার এই কারণেই, কারণ সময় ক্রমশ এগিয়ে আসছে। আমাদের হয়তো অভিনব দর্শনের ক্লাস, বৃহস্পতিবারের ক্লাস নেবার যে শেষ জার্নিটা, সেটা ক্রমশ এগিয়ে আসছে। তো যে যে পরমের সেই বাণী হিসাবে গ্রহণ করবেন, সেই মন সেই বুদ্ধির উত্তরণ একটু বেশির দিকে। আর যারা যারা শুধু গল্প কথা হিসেবে গ্রহণ করবেন, তাদের মন, তাদের বুদ্ধি, তাদের সোলের মাত্রা হয়তো আরেকটু তাদেরকে খাটতে হবে। এটাই শুরু করছি প্রত্যেকবারের মতো, যেমন আগের দিনের শেষ লাইনটুকু বলে নি বা শেষ অংশটুকু বলে নি। স্রষ্টা ওইদিকে নীরবে চোখের জল ফেলছে। যেদিন তাকে, স্রষ্টাকে খুশি করার কথা ভাববে, সেদিন জীবনটাই একেবারে পাল্টিয়ে যাবে। তখন আর অন্য কেউ খুশি হলো কি না তা ভাবতে পারবে না। এতদিন যে কথা, যে কত ব্যথা তাকে, স্রষ্টাকে দিয়েছ, সেটা উপলব্ধি করে কষ্ট পাবে। এখানে আমাদের কষ্টের খুব ভালো ফ্যাসিনেশন আছে। আমি এই কারণে কষ্ট পাই, আমি ওই কারণে কষ্ট পাই, আমার মানসিক স্থিতি এই জায়গায়, আমার কোনো কারণে আমি ট্রমাটাইজড, কোনো কারণে আমি প্রচণ্ডভাবে ইরিটেটেড, এরকম বহু সংজ্ঞা আছে কষ্টের। কেউ প্রচণ্ডভাবে কষ্টের বিশ্লেষণ করতে গিয়ে এমন বেশ কিছু জিনিস লিখে ফেলছেন, বেশ পড়ে ভালো লাগছে। কিন্তু আমার ওই অবস্থানটা থেকে আমি নিজেকে কতটা পরিপূর্ণ করতে পারছি, এটা তো এই প্রকৃতির নিয়মে, যেমন ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূতের নিয়মে যেমন এই দেহটা গঠন, ঠিক সেরকমভাবে এই অনুভূতিগুলো 7টা চক্রের মধ্যে, এই অনুভূতিগুলো সেরকমভাবেই থাকবে। এরাই সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে, এরাই সাহায্য করবে আমি আদতে যে তাকে আরও বিশেষ মাত্রায়, বিশেষ রূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর পেছনে অনেক ব্যাখ্যা আছে, বা এর সামনে অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মূলত আমাদের এই মন, এই বুদ্ধি যেটা বুঝতে পারে, সেই বুঝটুকু নিয়ে আমি এইটুকু শুধু কথাটা বললাম। নিজের কষ্ট, অপরের কষ্ট, তার কষ্ট, সেই শুধু কষ্ট, কষ্ট, যন্ত্রণা, এইগুলো। এই শব্দটাকে যদি আমি সেই স্রষ্টা বা পরমের দিকে
বা তার জন্য যদি ব্যবহার করি, এই যে লাইনটা যেটা বললাম, এতদিন যে কত ব্যথা তাকে স্রষ্টাকে দিয়েছ, সেটা উপলব্ধি করে কষ্ট পাবে। স্রষ্টা স্বয়ং নিজেই বলছেন। সেই উপলব্ধিটা আমাদের মধ্যে আদৌ কি এসেছে? কতজনের মধ্যে এসেছে? আজকে এবার যেখান থেকে শুরু করব, আত্মার জগতে কত কি যে ঘটে চলেছে তা তোমরা ভাবতেই পারবে না। তোমরা জানো না বলে এখানকার নাম যশ, এখানকার ভোট, প্রেসিডেন্ট, এমএলএ এইসব নিয়ে মেতে আছো। এখান থেকে চলে যাওয়ার পর, মৃত্যুর পর বুঝতে পারবে, তখন আফসোস হবে, হায় রে, পৃথিবীতে গিয়ে কি করে এলাম। কত সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দিয়েছিল, কিছুই তো কাজে লাগালাম না। এখন অনুতাপ ছাড়া আর কিছু করার নেই। এইভাবে অপরাধ জমতে জমতে স্তূপীকৃত হয়ে গেছে। কেউই আর এখান থেকে উঠতে পারছে না। আবার জন্ম নিয়ে কাজ না করলে এখান থেকে রেহাই নেই। তখন প্রতিজ্ঞা করে এবার গিয়ে, মানে জন্ম নিয়ে, একেবারে কঠিন চিত্তে স্রষ্টার আদেশ নির্দেশ মতো কাজ করব। কিন্তু এখানে এসে সব ভুলে যায়, আবার আগের মতো হয়ে যায়। যদি জিজ্ঞাসা করো কেন বুঝতে পারে না, কেন সব ভুলে যায় এখানে এসে, তার কারণ হলো পুরনো কাজের বোঝাটা এত থাকে যে সেই দিকেই টানে। কিন্তু প্রকৃতিকে এর জন্য দায়ী করতে পারবে না, কারণ বিবেক রূপে সে প্রতি মুহূর্তে সজাগ করে দিচ্ছে, ওহে কাজটা ঠিক হচ্ছে না। কিন্তু সাময়িক নেশার বশে, সাময়িক যশ মান প্রতিষ্ঠার বশে পথিক পথ হারিয়ে ফেলছে। এখানে, মানে এই পৃথিবীতে যাদের বুদ্ধিতে চলছো, তারাও যেহেতু একই পথের পথিক, তাই তারাও সেই জাতীয় বুদ্ধিই দিচ্ছে। স্রষ্টার উদ্দেশ্য তাই সফল হচ্ছে না, তোমাদের চেষ্টাটাই সফলতা পেয়ে যাচ্ছে। স্রষ্টার তাই চোখের জল ফেলা ছাড়া উপায় নেই, কারণ সে ইচ্ছা শক্তিটাকে তোমাদের মধ্যে উইল করে দিয়েছে। ফলে সেখানে সে হাত দেবে না। বাবা ছেলেটাকে টাকা দিয়েছে ব্যবসা করে বড় হওয়ার জন্য, আর ছেলে আজে বাজে কাজ করে সেই টাকা উড়িয়ে দিল। তাই জন্ম নিয়েও প্রকৃতির উদ্দেশ্য অনুযায়ী কাজ করাটা কঠিন হয়ে পড়ছে। বডি, টেম্পারেচার, গুড়, নাড়ু। যদি গুরু ভাই বোনেরা পরমার্থ পড়ে থাকেন, বা পরমার্থ থেকে যদি কখনো মন বুদ্ধি যদি চায়, বিবেক যদি বলে যে পরমার্থটাও তোমাদের সঙ্গে ভাগ করতে, তাহলে যখন বডি আর টেম্পারেচারের কথা বলবো সেখান থেকে, বা সেখান থেকে জেনেছি বলেই, প্রভু জানিয়েছেন বলেই, যখন গুড় আর নাড়ু, বডি আর টেম্পারেচার নিয়ে যখন বিশ্লেষণ করেছিলাম একটুখানি, তখন এই কথাটা খুব সত্যিভাবে, মানে একদম ছবির মতো পুরো পরিষ্কারভাবে হয়েছিল। এই জীবনে কোনো একজন আত্মা যে বডিটা পেয়েছে, সেখানে দেখাচ্ছে, বা তার কর্ম অনুযায়ী সেখানে দেখাচ্ছে সে কোটি টাকার মালিক। ঠিক আছে, অনন্ত হয়তো তার কোটি কোটি টাকা আছে। তার পূর্বজন্মের কর্ম নিয়ে সে এসেছে বলে, তার সেই আগের জন্মের কর্মটা ভালো ছিল বলে সে এই জন্মে কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু তার বডির, মানে যে তার যে টেম্পারেচারটা, যে সোলটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি যে গুড়টা, সেইটার মধ্যে ওই গুড়টা কেটে কেটে গেছে। কারণ তার কর্ম যেরকম ভালো ছিল, কিন্তু তার বডিটা ছিল একটু হয়তো অন্যরকম, যে কারণে সে এমন একটা এনার্জি নিয়ে এইবারের বাড়তে সে এসেছে, যে বডিটা সে পেয়েছে তার মধ্যে তামসিক গুণের প্রাধান্য মারাত্মক বেশি। কাম, লোভ, লালসা, হিংসা, ঈর্ষা এমন সাংঘাতিক কিছু বেশি, যে তার যে পজিটিভ দিকটা সেটা সে ভুলেই গেছে। সে যাকে তাকে যখন খুশি, বা এই রকম কিছু সংখ্যক মানুষ যাকে তাকে যখন খুশি যেভাবে খুশি
ব্যবহারও করতে পারে তার নিজের কাজের সুবিধার্থে। আবার এই রকম কোনো একজন ব্যক্তি, হয়তো সে বিরাট কোটি টাকার মালিক, কিন্তু মারাত্মক রকমভাবে দয়ালু, মারাত্মক রকমভাবে ভেতর থেকে ওই সোলটা, তার ওই পজিটিভ গুণটার সঙ্গে করে সে এইবারেও এসে যে দেহটা নিয়েছে, সেখানেও সে তার মধ্যে সেই শতক গুণের গুণটাকে আরও, মানে তার মধ্যে তো গত জন্মে শতক গুণের প্রাধান্য তো ছিলই, এই জন্মে সেটাকে সে আরও বেশি করে প্রয়োগ করছে। তাহলে সেই জন্মের তার যে মাত্রাটা ছিল সেটা যেমন এই জন্মে এসে মারাত্মক রকমভাবে পজিটিভ দিকে গেল, আর যে প্রতিনিয়ত কামে কাঞ্চনে লোভে নিজের ওটাকে কি বলে গাম্ভীর যে দাম্ভিকতায় সে যে রূপটাকে দেখাচ্ছে, বা সে যে এনার্জিটাকে নিয়ে 7 চক্রের মধ্যে খেলা করছে, তার মধ্যে কিন্তু যে মাত্রা সে নিয়ে এসেছিল সেটা সে আরও কমিয়ে ফেলল। এবার হতেই পারে যে এই রকম একটা ঘটনায় যদি ক্রমশ এই রকমভাবেই সবটা চলতে থাকে, তাহলে ক্রমশ এনার্জি নাবদে 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 সে কি পেতে পারে, বডিটা হয়তো একটা কেঁচোর বডি পেতে পারে, আবার একটা পোকার অন্যরকম কোনো একটা কীটের বডি হয়তো পেতে পারে। সে এই জন্মের যে কর্মের যে রেশটা নিয়ে সে যে বডি থেকে বেরোলো, তাকে প্রকৃতি আবার একটা সুযোগ দিল যে তোমাকে তাহলে তুমি যে ভুলগুলো করেছিলে, যে নেগেটিভিটি নিয়ে তুমি ছিলে, তুমি একটা কেঁচোর বডি নিয়ে থাকো, তোমার মধ্যে মানুষের সেই গুণটুকু রয়েছে, কিন্তু তোমাকে আগে কেঁচোর বডিতে থেকে আবার নিজেকে প্রমাণ করতে হবে, আবার নিজেকে প্রুফ করে দেখাতে হবে যে তুমি মনুষ্য দেহ ধারণের উপযোগী। এবার এইটা কিন্তু আমি যেটা পড়লাম, এটা কিন্তু প্রভু বলেননি এখানে, এটা এই মন এই বুদ্ধি যেটা বুঝছে সেইটাই তোমাদের কাছে ব্যাখ্যা করছে। কিন্তু প্রভুর মুখ নিঃসৃত বাণী, যেটা পুরোটা পড়ে এলাম, যে আত্মার জগতে কি কি যতটুকু বললাম, ওইটা হচ্ছে প্রভুর কথা। ওই কথাটাকে যদি কেউ ভালো করে মন দিয়ে তোমরা শুনতে পারো, তাহলে প্রত্যেকটা কথার মধ্যে উত্তর কিন্তু লুকিয়ে আছে। বিবেক থেকে যে প্রশ্নটা জাগবে তার উত্তর পেতে বাধ্য আমরা। এর পরেরটা, তাহলে এই যে কথাটা বললাম যে আর ছেলে আজে বাজে কাজ করে সেই টাকা উড়িয়ে দিল, তাই জন্ম নিয়েও প্রকৃতির উদ্দেশ্য অনুযায়ী কাজ করাটা কঠিন হয়ে পড়ছে। আর এক শ্রেণীর আত্মা আছে যাদের জন্ম সহজে হচ্ছে না, তারা মানে আত্মাগুলি এমন আটকা পড়েছে যে জন্ম হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ আত্মার তাও জন্ম নিয়ে কাজ করার একটা সুযোগ থাকে, যদিও সে কাজ তারা কতদূর করেছে বা করছে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু যাদের যে আত্মাগুলির জন্ম নেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাদের অবস্থাটা আরও সাংঘাতিক। তাদের সেই আত্মাগুলির তাহলে কি হবে? তাদের তখন একটাই সুযোগ দেওয়া হয়, সেটা হলো যখন জন্মসিদ্ধ পূর্ণ শক্তি সম্পন্ন মহান আসবেন, তারা তখন সুযোগ একটা পাবে। সেটা কি? ভালো করে বুঝে নেবে। জন্মসিদ্ধ মহানরা এখানে আসেন একটাই কারণে, এই যে বহুকাল ধরে হাজার হাজার আত্মা জন্ম মৃত্যুর চক্রে বা ছকে আবর্তিত হয়ে চলেছে, সেগুলিকে দীক্ষামন্ত্র বা বীজ মন্ত্র দান করে বোঁচকা বেঁধে ট্রেনের বগিতে ভরে নিয়ে যেতে, উদ্ধার করতে তারা আসেন। এখানে কাজ করে সাধনা করে উদ্ধার হওয়া যে কি কঠিন, সেটা তোমরা এখন বুঝতে পারছো না। বুঝতে পারছে যারা এখান থেকে চলে গেছে, মানে যাদের মৃত্যু হয়েছে তারা। এই যে কিছুদিন আগে ফুলু চলে গেল, আমাদের এক গুরু ভাইয়ের কথা সেই সময় প্রভু বলছেন, এই যে কিছুদিন আগে ফুলু চলে গেল, খুব ভালো গেছে, এরকম যারা চলে গেছে তারা আমাকে এখন ভালো বুঝতে পারছে, তোমরাও একদিন সবাই বুঝতে পারবে। যাক, যেটা বলছিলাম,
ওই একেবারে আটকা পড়া আত্মাগুলোকেই মেসেঞ্জার নাম দেওয়া হয়েছে। এই যে আমরা মেসেঞ্জার নিয়ে পড়ছি, এই যে মেসেঞ্জারের মধ্যেই আবার একটা দ্বিতীয় পর্বের মধ্যে এতগুলো পর্ব, এইবার প্রভু যে আত্মাগুলোর কথা বলছে, যে যারা আটকে পড়েছে, যাদের বেরোনোটা খুব টাফ, তাদেরকেই মেসেঞ্জার নামটা দেওয়া হয়েছে। এবং এই অবধি আজকে বললাম। এর পরেরটা, এই মেসেঞ্জারটাই এবার কিভাবে, প্রথম পর্বটায় তো যতগুলো মানে প্রথম পর্বের যতগুলো ভাগ হয়েছিল সেখানে তো কিছুটা মেসেঞ্জার তো জানতেই পেরেছো তোমরা, বাকিটা এই পর্ব থেকে জানতে পারবে আবার যখন পরের বৃহস্পতিবারের ক্লাসটা নেব। তাহলে আমি যদি, কোনো প্রমাণ নেই, আমাকে কেউ কোনোভাবে কোনো প্রমাণ দেখাতে পারছে না আমি আত্মা, আমার মধ্যে এমন কোনো যুক্তি নেই যেখান থেকে আমি খুঁজে বের করতে পারি পরজন্ম বা এরকম কোনো কিছু জিনিস আছে। তাহলে যদি চোখ খুবলে নেওয়া হয়, তাহলে যদি নাক কেটে দেওয়া হয়, তাহলে যদি কান খুবলে নিয়ে কেউ চলে যায়, তাহলে একটা হাত যদি কেটে নেওয়া হয়, কে যন্ত্রণা পায়, কার কষ্ট হয়? আবার যখন এই দেহ থেকে কিছু একটা চলে যায়, তখন এই দেহটা সিম্পলি একটা বডি, সিম্পলি দেহ মানেই বডি, সিম্পলি একটা ডেড বডি, এর মধ্যে কোনো রকম কোনো প্রাণ থাকে না। তখন তুমি এই দেহটার সঙ্গে যা খুশি তাই করো। তাহলে আদতে কি এমন এই দেহটার মধ্যে আছে? কি করে আমি খুঁজবো 7 চক্রের কথা? কোথা থেকে, কোন জায়গাটায় গেলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইটা একটা চক্র, ওইটা একটা চক্র? কে আমাকে বলে দেবে যে আত্মার অবস্থান কোথায়? কে আমাকে বলে দেবে যে আদতে যদি আমি আত্মা হয়ে থাকি, তাহলে আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা শুরু হলো কোথা থেকে? শুধু বাবা মায়ের সঙ্গম, শুধু XY ক্রোমোজোমের খেলা, তাদের নামটা কে দিল? কেনই তাদেরকে XY হিসেবে বলা হলো? কেন কোনো একজন, আমি যদি ধরে নিই কোনো একজন বৈজ্ঞানিক কোনো একজন কিছু আবিষ্কার করছেন, তার আবিষ্কার কে করেছিল? সেই চিন্তাধারার আবিষ্কারগুলো কোথা থেকে হলো? এইরকম যেতে 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 কোথায় আমরা গিয়ে নিজেদেরকে আটকে রাখবো? বা কোথায় গিয়ে এমন কোন প্রশ্নের উত্তর আমাকে সেই পরম সত্যির দিকে ঠেলে দেবে, যেখান থেকে আমি পুরোটা দেখব যে পুরোটাই একটা বিরাট বড় খোলা, একটা বিরাট বড়, যেটাকে আমরা এইখানকার শব্দ দিয়ে বলি মুক্তি। সেটা কে বলে দেবে আমাকে? কোন সত্তা আছে? ওই যে প্রভু কথাটা বলল না, এখানে তুমি যার পরামর্শ নেবে সেও তো সেই একই পথের পথিক। হ্যাঁ, হতে পারে, হতে পারে যদি জন্মসিদ্ধ মহানের সেই ক্লাসের মধ্যে, আমরা তো সেই অনেক রকম পড়েছি না, ক্লাস 7-এর একজন আলাদা রকম ক্লাস টিচার হন, ক্লাস 8-এর একজন আলাদা রকম ক্লাস টিচার হন, কিন্তু গোটা স্কুলের একজনই প্রিন্সিপাল থাকে। কেউ যদি স্কুল মানে স্কুল বলছি, কোনো কলেজের একটা পুরো কলেজের প্রিন্সিপাল একজনই থাকেন, বা একটা স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা একজনই হন। আমি যদি তার মেথড ফলো করি, আমি যদি তাকে ধরে চলি, তিনি যেভাবে পড়াশোনা শেখান, তার যতগুলো ছাত্রছাত্রী রয়েছে, আমি যদি তাদের কাছ থেকে জানি যে হ্যাঁ এই প্রসেসটায় ধরে এগোলে আমি হয়তো এইভাবে আমার সাফল্যটাকে আমি এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কোথায় কে সেরকম শিক্ষা দেবে? কে? প্রকৃতির শিক্ষা দেবার সেই আত্মা, সেই সোল কোথায় আছে? কে চোখে আঙুল দিয়ে বলে দেবে যে আদতে তোমার জন্ম এই কারণে হয়েছিল, তুমি তোমার কর্মের এই রেশটুকু নিয়ে এই দেহ পেয়েছো, বা তুমি তোমার কর্মের সেই মাত্রাটুকু নিয়ে এখানে এসেছো?
তুমি যখনই এই প্রশ্ন বা তোমরা যখনই এই রকম কোনো একটা জীবনের অধ্যায়ে আসবে, তখন কিন্তু তুমি ক্রমশ সেই পথে এগোচ্ছ যে কারণে স্রষ্টা বসে আছেন, যে কারণে স্রষ্টা সেই চোখের জল ফেলছেন। এখানে আমি বলবো না, এখানে আমি বিচার বিশ্লেষণ করব না স্রষ্টাকে কেন স্রষ্টা বলে নাম দেওয়া হলো, কেন তাকে চেতন সত্তা বলে নাম দেওয়া হলো, কেন তাকে ফাঁকা বলে নাম দেওয়া হলো। আদতে সলিড কোথায় ছিল, আদতে ফাঁকা কি রূপে ছিল? ফাঁকা কি ফাঁকা রূপেই ছিল? যদি ফাঁকা ফাঁকা রূপেই থাকে, তাহলে ফাঁকার ওই বিপরীতে কি ছিল? এরকম চলতে চলতে অনেক প্রশ্ন আসবে। আমি সেইগুলোর দিকে এগোচ্ছি না। আমি যদি সেইগুলোর দিকে এগোই, সবাই আমাকে বলবে প্রমাণ কোথায়? তুমি গিয়ে দেখাও তো সেখানে, তুমি প্রমাণ এনে দেখাও। প্রমাণ হচ্ছে স্বয়ং আমরা এক একজন নিজেরাই। চোখটা যখনই বন্ধ করে দেবো তখন পুরোটাই ফাঁকা, পুরোটাই অন্ধকার। সেখানে কোনো রকম আমার এমন কোনো বাইরের বাহ্যিক দৃষ্টি আমার কাছে আসবে না যে আমি গাছ দেখতে পাবো, আকাশ দেখতে পাবো, না, পুরোটাই অন্ধকার। আমার সেই অন্ধকারত্বকে ভেদ করে যতক্ষণ না আমি সেই সাধনায় লিপ্ত হব, ততক্ষণ কিন্তু আমি সেই রকম কিছু দেখার, সেই রকম কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করতে পারি না। তাহলে কোন ভ্রমেতে আমরা ছুটছি, কোন মায়ায় আমরা ছুটছি? যে যাবে শ্মশানেই, যার গন্তব্যস্থল সেই ডেড বডি রূপেই, আমি তাদের পেছনে ধাইব? আমি তাদের ভালো মন্দ এই সেই সব নিয়ে নাড়াঘাটা করব? প্রত্যেকেই তো এক একটা কর্মের রূপ নিয়ে আরেকটা রূপ পেয়েছে। প্রত্যেকেই কর্মের সেই রেশটুকু নিয়ে আর একটা বডি পেয়েছে। কার কথায়, কার কোন উপস্থিতিতে আমি নিজের উপস্থিতিকে খারাপ করব? এইটুকুই। মানে এটা নিয়ে চর্চা করতে বসলে আমি জানি না আমার আরও টেম্পারটা, মানে আমার এই রকম বলার টোনটা আরও কোন কোন লেভেলে যেতে পারে। আজ এটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, বিবেকের সুরের সঙ্গে থাকো, নিজের খোঁজের মধ্যে থাকো, নিজেকে আপ্রাণ খোঁজার চেষ্টা করো। যন্ত্রণায় থাকো, দুঃখে থাকো, ভালোতে থাকো, আনন্দে থাকো, তবুও নিজেকে খোঁজার চেষ্টা করো। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।